টাকার লোভে নিজেদের ইচ্ছায় দুই যমজ শিশুকে ৩ লাখ টাকা বিক্রি করে দেয় শিশুটির মা-বাবা। পরে টাকা নিয়ে ঝামেলা হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তখন মা নিজেই সন্তানের বাবার বিরুদ্ধে মামলা করে সন্তান চুরির দত্তক নেওয়া রুনা আক্তার বলেন, কাজিন বলল যে আমি মেয়ে পাইছি, তুমি মেয়ে নিবে? তো আমি বলি যে হ্যাঁ, আমার একটা মেয়ে দরকার, আমি মেয়ে নিব। তো এখন বলার পরে বলে যে আমি কত দিব, বলে যে 1 লাখ টাকা দিতে হবে। আমি বলছি আচ্ছা সমস্যা নেই, দিব। আমার কাছে ছিল না, আমি ম্যানেজ করে তারপর গেছি ওইখানে, ওনাদের জন্য ফ্রুট টুট সহ নিয়ে গেছি, রাস্তা টাকা সহ। ওনাকে এই দিনই প্রথমে দেখছি আমি। এটা নিলাম ঠিক মাগরিবের সময় আর কি, আমার হাতে তুলে দিছে। মা বাবাকে বলছি আপনারা কি স্বইচ্ছা দিচ্ছেন, লিগেলভাবে দিচ্ছেন? স্ট্যাম্প নিছে, সব করছি, লিগেলভাবে দিছে। আসামি শিশুর বাবা বলেন, মেডিকেল আসছিলাম আমি 2 দিন আগে মেডিকেল, আমি সম্পূর্ণ ঘটনা জানি না। আমার ওয়াইফ আর উনি দুজনে মিলে কি, আর ওই মহিলাটা, ওরা দুজনে মিলে আগে প্ল্যান করছিল। আমাকে 2 দিন আগে আমার ওয়াইফে কল করে আনছে মেডিকেলে, কালকে আমাকে মেডিকেল যেতে হবে, তুমি একটু তাড়াতাড়ি আসো। ওকে নিয়ে আসছিল। তো ও আমাকে 1 লক্ষ টাকা দিয়েছে। তারপর টাকা দিয়ে বাচ্চাটা, না আমি আমি ও আমাকে বিক্রির কথা বলে নাই। মামলাটি তদন্তের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই বলেন, আমাদের যে বাদিনী মুন্নি আক্তার, সে নিজেই হলো নিজের বাচ্চাকে তার হাজব্যান্ডের সাথে ফুল কনসেন্ট নিয়েই রাশেদা আক্তার নামে একজন মধ্যস্থতাকারী আছেন, যে হলো আপনার ছিন্নমূলে থাকে, সেই মধ্যস্থতাকারী সাহায্যে সে তার বাচ্চাগুলোকে মানে ডেলিভারিটলি বিক্রি করে দিয়েছে 3 লক্ষ টাকার বিনিময়ে। ঠিক আছে, মধ্যস্থতাকারী রাশেদাকে কিন্তু ইতিপূর্বে এর আগে ডিবি একবার উঠাই নিয়ে আসছিল, সে বাচ্চা বিক্রি করে, এবং বাচ্চাগুলো সে কিন্তু চুরি করে বিক্রি করে নাই, মা বাবার সাথে কনসেন্ট নিয়েই সে বিক্রি করতেছে। বর্তমানে শিশু সন্তান শূন্য 2 জন পিবিআই চট্টগ্রাম মেট্রো এর ফোর্সে রয়েছে। বর্ণিত ভিকটিমদের অবিলম্বে বিজ্ঞ আদালতে উপস্থাপন পূর্বক পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পিবিআইয়ের তদন্তে শিশু কেনাবেচা চক্রের 2 জন মা-বাবাকে গ্রেফতার করা হয়।